বাচ্চারা কেমন আছো সবাই? ভালো তো? অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি। আজকে আমি তোমাদের শোনাবো একটি চালাক শেয়ালের গল্প, তাই ভিডিওটি পুরো দেখবে। অনেকদিন আগে জঙ্গলে এক চালাক শেয়াল থাকতো। সে সবসময় অন্যান্য পশু পাখিকে খুবই বিরক্ত করত। হঠাৎ করেই একদিন তার সঙ্গে কিছু এমন হয়ে যায় যা শুনে তোমরা খুশি হবে। শেয়ালটি মাংস খাচ্ছিল ও তার গলায় মাংসের হাড় ফেঁসে গেল। সে চিৎকার করতে লাগলো। শেয়ালটি জঙ্গলের মাঝ বরাবর পথ ধরে হেঁটে যাচ্ছিল ও এমন কাউকে খুঁজছিল যে তার গলা থেকে হাড়টি বার করে দিতে সাহায্য করতে পারে। দেখা যাক। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর শেয়ালটি একটি খরগোশের সঙ্গে দেখা পায়। বলল, খরগোশ, আমার গলা থেকে হাড়টি বার করে দেবে, আমি তোমাকে উপহার দেব। কিন্তু খরগোশও ছিল বেশ চালাক। সে বলল, না বাবা না, তুমি ফন্দি আঁটছো, আমি কোনো সাহায্য করব না। আর বলল, আমি যদি তোমাকে সাহায্য করি তুমি ঘুরিয়ে আমায় খাবে, যাও, চলে যাও এখান থেকে। তারপর শেয়ালটি সেই জঙ্গলের মাঝ বরাবর পথ ধরে আবার সোজায় হাঁটতে শুরু করলো। তারপর তার দেখা হয় এক বাঁদরের সঙ্গে, যে কলা খাচ্ছিল। শেয়ালটি বাঁদরকে বলল, বাঁদর ভাই, আমার গলা থেকে হাড়টি বার করে দেবে, তোমাকে আমি উপহার দেব। কিন্তু বাঁদরও ছিল বেশ চালাক। সে বলল, আমি এখন ব্যস্ত আছি, পারবো না। তারপর হাঁটতে হাঁটতে শেয়ালটি এক নদীর ধারে এসে পড়ল ও সে দেখল নদীর ধারে একটি সারস, যার খুবই লম্বা ঠোঁট, ও সে মাছ ধরছিল। সে সারসকে এসে বলল, সারস ভাই, আমাকে একটি সাহায্য করো। শেয়ালের গলার ব্যথা ক্রমশ বেড়েই যাচ্ছিল ও সে এবার ভাবল যে করেই হোক আমাকে সারসকে মানাতেই হবে। তাই সে সারসকে বলল, সারস, আমি তোমাকে মাছ ধরতে সাহায্য করব, তুমি তার বদলে আমার গলায় ফেঁসে থাকা একটি হাড়কে বার করতে পারবে? এতে দুজনেরই উপকার। সারস ছিল খুবই ভালো মনের এক প্রাণী ও সে রাজি হয়ে যায় ও তার হাড়টি বার করতে শুরু করে। ও খুবই কষ্ট ও চেষ্টার পরে সারসটি তার গলা থেকে হাড়টি বার করতে সক্ষম হয়। এবার সারস শেয়ালটিকে বলল, চলো, এবার তুমি আমাকে মাছ ধরতে সাহায্য করো। শেয়াল তখন নিজের রূপ দেখালো, বলল, তুই কি পাগল? তুই যে এখনো বেঁচে আছিস সেটাই তোর ভাগ্য। এক্ষুনি উড়ে যা, না হলে তোকে এখানেই জ্যান্ত খেয়ে ফেলবো। সারসটি ভয়ে তৎক্ষণাৎ উড়ে চলে গেল। ও উড়তে উড়তে বলল, আর কখনো আমি তোমাকে সাহায্য করব না, বলে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখলাম, কখনোই চালাক লোকের মিষ্টি কথার ফাঁদে পা দেব না, এতে আমাদেরই ক্ষতি।